একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর কাছে বেড়াতে গেল। সে দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, জীবনে সফল হতে হলে আমাদের কি করা উচিত? দাদু কোনো উত্তর দিলেন না। তিনি নার্সারি থেকে দুটো চারা গাছ কিনে আনলেন। একটা বাড়ির মধ্যে টবের মধ্যে বসালেন, আর একটা বাড়ির বাইরে এক ফাঁকা জমিতে পুঁতে দিলেন। এবার তিনি নাতিকে বললেন, আচ্ছা দাদু ভাই, বলো দেখি এই দুটো গাছের মধ্যে কোনটা বেশি বৃদ্ধি পাবে? অনেক ভেবে নাতি জবাব দিল, ভেতরের গাছটাই ভালো হবে, কারণ এই গাছটি অনেক সেবা যত্ন পাবে। এছাড়াও কোনো পশু পাখি গাছটিকে খেয়ে ফেলতে পারবে না। দাদু বললেন, বেশ, তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয়। এরপর 4 বছর পর নাতি আবার দাদুর কাছে ঘুরতে এলো। নাতি দাদুকে বলল, দাদু, 4 বছর আগে আমি তোমার কাছে জীবনে সফল হবার উপায় জানতে চেয়েছিলাম। তুমি কিন্তু কোনো উত্তর দাওনি। আজ বলতে হবে। দাদু বললেন, মনে আছে দাদু ভাই, আমি 4 বছর আগে নার্সারি থেকে দুটো চারা গাছ এনে লাগিয়েছিলাম। চলো দেখা যাক সে দুটোর কি অবস্থা। প্রথমে টবের গাছের কাছে গিয়ে দেখা গেল টবের মধ্যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, সুন্দর ফুল ফুটেছে, গাছটি দারুণ সতেজ হয়েছে। এবার ঘরের বাইরে এসে দেখা গেল বাইরের গাছটি তার ডালপালা বহুদূর প্রসারিত করেছে। তার ডালে পাখিরা বাসা বেঁধেছে, মৌমাছিরা ফুলে এসে বসেছে, গাছের ছায়ায় পথিক এসে বিশ্রাম নিচ্ছে। দাদু ভাই বলল, কি বুঝলে? নাতি বলল, দাদু, আমি বুঝতে পেরেছি, টবে যে গাছটা রোপণ করা হয়েছিল সেটার মূল মাটির খুব বেশি গভীরে প্রবেশ করতে পারেনি, তাই তার মাথাও খুব উঁচুতে উঠতে পারেনি বা ডালপালা বেশি দূর প্রসারিত হতে পারেনি। টবের গাছটা প্রতিদিন সকাল বিকাল সার ও জল পেয়েছে ঠিকই, কিন্তু বাইরের মুক্ত বাতাস, সূর্যের তাপ সে পায়নি। তাকে বাইরের প্রতিকূল পরিস্থিতি যেমন ঝড়, বৃষ্টি ইত্যাদির মোকাবিলা করতে হয়নি, তাই সে শক্ত সামর্থ্য গাছে পরিণত হতে পারেনি। সে ঘরের মধ্যে বন্দি থাকায় তার ডালে কোনো পাখি বাসা বাঁধতে পারেনি, তার ফুলে কোনো মৌমাছি মধু খেতে আসেনি। সে আরও বলল, দাদু, আমি বুঝতে পেরেছি যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও জীবনে সফল হওয়া যায়, তবে প্রকৃত সফল হতে হলে সুখের জীবন ত্যাগ করে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে, আর গাছের শিকড়ের মতো ভিত শক্ত করতে হবে। আর যেদিন আমার ছত্রছায়ায় এসে অনেক মানুষ উপকৃত হবে, সেদিনই আমি প্রকৃত সফল হব। বন্ধুরা, জীবনে সফল হবার অনুকূল পরিবেশ যদি আমি পাই, তবে আমি তো সফল হবই। তবে সফলতার ব্যাপ্তি বহু বিস্তৃত হওয়া তখনই সম্ভব যখন আমি সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম হব।